হেলাল, dear student, welcome to English class. Today's lesson is transformation of sentence. We are going to discuss simple to complex. সিম্পল টু কমপ্লেক্স আমরা আজকে আলোচনা করব। এটা আলোচনা চলছে, এর আগে অলরেডি 7টা নিয়ম হয়ে গেছে। আমরা we discussed 7 rules. Now we are discussing রেস্ট অফ রুলস, মানে বাকি রুলসগুলো আমরা এখন আলোচনা করব। তো এই আলোচনাতে দেখো যে গত তারিখে আমি আলোচনা করেছিলাম পুরোটাই, কিন্তু আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, এই কারণে এটা ধারণ হয় নাই। তো আজকে বাকিটা আলোচনা করি। দেখো আমি একটা কথা লিখেছি, দেখো রুল নাম্বার 8 দেখো লেখা আছে সিম্পল সেন্টেন্সকে হোয়েন দ্বারা কমপ্লেক্স করার নিয়ম। কতগুলো সিম্পল সেন্টেন্স আছে, আমরা হোয়েন দ্বারা একটা ক্লজ তৈরি করব এবং সেইগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা কিছু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। একটা করে এক্সাম্পল দেখো, সিম্পল একটা এক্সাম্পল দিই যে ইন উইন্টার হি ওয়েন্ট টু খুলনা। He went to খুলনা। দেখো যদি সময় বোঝায়, সময়ের মধ্যে মেলা রকমের সময় আছে। এটা একটা যখন তোমার ঋতু, মাস, দিন, বছর এইরকম যখন সময় বোঝায়, তখন সেগুলো হোয়েন দিয়ে করতে হয়। এবং কীভাবে হোয়েন দিয়ে করতে হয় দেখো, হোয়েন তারপর তোমার এই যে সময়ের মধ্যে এখানে ইনটা তুলে দিতে হবে। ইনটা তুলে দিয়ে কী করতে হবে দেখো, হোয়েন তারপর ইট ইজ দিতে হবে। ইট ওয়াজ দিতে হবে, কারণ এটা পাস্ট টেন্স আছে, তাই এখানে ওয়াজ হবে। ওয়াজ উইন্টার। যখন দীর্ঘ সময় হয় তখন ইন হয়, আর যখন অল্প সময় হয়, কম সময় বা স্বল্প সময় যেটা বলা হচ্ছে, তখন অ্যাট হয়। তাহলে সেইগুলো উঠে যায়, ইন, অ্যাট এগুলো উঠে যাবে। তারপর হোয়েন দিয়ে ইট ওয়াজ উইন্টার, এই যে টাইমটা থাকবে, এই টাইম যেটা আছে সেটা থাকবে। কিন্তু খেয়াল করতে হবে এখানে এই সাবজেক্টের পর একটা ভার্ব আছে, সেই ভার্বটা যে টেন্সে আছে সেই টেন্সে এখানে বসাতে হবে। যদি এটা প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে এম ইজ আর মধ্যে একটা বসতো, আর পাস্ট ফর্ম থাকলে ওয়াজ এর মধ্যে একটা বসবে পার্সন অনুসারে। এখানে হি ইট থার্ড পার্সন, তাই ওয়াজ বসছে। হ্যাঁ, আর বাকি যে রুল আছে, বাকি যেটা আছে পরের অংশে, এটা তোমার বসে যাবে। হি ওয়েন্ট টু খুলনা। ঠিক আছে? তাহলে বলছে ইন উইন্টার, শীতকালে সে খুলনা গিয়েছিল। তাহলে এইটাও তাই, হোয়েন ইট ওয়াজ উইন্টার, যখন শীতকাল ছিল সে খুলনা গিয়েছিল। একই অর্থ, কিন্তু এখানে একটা ক্লজ তৈরি হয়ে গেল, সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো আরেকটা হোয়েন দিয়ে আরও নিয়ম আছে, হোয়েন দিয়ে করা যাবে। দেখো অ্যাট দ্য এজ অফ 10 she left his native village. দেখো অ্যাট দ্য এজ অফ যখন থাকবে তখন তুমি হোয়েন দা করবা, মানে এটা বয়স বোঝাচ্ছে। হোয়েন এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে ব্যক্তিটা কি আছে, সি। এই সিটা দেখতে হবে, এখানে একটা সাবজেক্ট পাবা, সেই সাবজেক্টটা আনতে হবে। তারপরে এখানে পাস্ট টেন্সে আছে, লেফট আছে, তাই ওয়াজ দিতে হবে। হোয়েন শি ওয়াজ 10, তারপর তোমার এই বয়সটা এনে দেখাতে হবে, আর অ্যাট দ্য এজ অফ এটা উঠে যাবে, এটা উঠে
উঠে যাবে। কি হবে? এটা উঠে যাবে এই পর্যন্ত। আর 10 এই টাইমটা তোমার সেখানে বসে যাবে 10। তারপরে দেখো তোমার যা আছে তাই থাকবে। হি লেফট হিজ তো না, এখানে হার হবে, এখানে সি দেওয়া হয়েছে, এখানে এটা হার হবে। হ্যাঁ, হার নেটিভ ভিলেজ। খেয়াল করো, এখানে বলছে অ্যাট দ্য এজ অফ 10, যখন তার বয়স 10 বছর ছিল, সে কী করেছিল? তার নিজের গ্রাম ত্যাগ করেছিল। দেখবো অনেকে তোমার পড়ার ক্ষেত্রে বা বিভিন্ন কারণে বাড়ি দেশ ত্যাগ করে, গ্রাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যায় পড়াশোনার ক্ষেত্রে। শহর থেকে গ্রামে আসে, গ্রাম থেকে শহরে যায়, শহর থেকে অন্য দেশে যায়, বিদেশে যায়। তো তাই বলছে অ্যাট দ্য এজ অফ 10 হি লেফট হার নেটিভ ভিলেজ। তাহলে এখানে এটা মেয়ে, একটা সি, এই জন্য হার হয়েছে। হ্যাঁ, এখানে হার নেটিভ। তাহলে কি হলো? এইটাকে তুমি অ্যাট দ্য এজ তুলে দিয়ে হোয়েন বসাই দিলা, আর তারপরে এই সাবজেক্টটাকে আনতে হবে। এখানে যে সাবজেক্টটা আছে, তাহলে শি ওয়াজ 10, এটা একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, তাই জন্যে এখানে শি বসলো। আর এখানে কোনো ব্যক্তি নাই, তাই জন্যে ব্যক্তি না থাকলে এখানে ইট বসবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে দুইটা গেল। আর একটা দেখো, এই হোয়েন দিয়ে করা যাবে একটা সিম্পল কমপ্লেক্স। কি করা যাবে দেখো, সিম্পলে দেখো আরেকটা আছে, অ্যাট দিয়ে করা যাবে। অ্যাট দ্য টাইম অফ রেনিং he went to school. দেখো, বৃষ্টি যখন হচ্ছিল তখন সে স্কুলে গেল। বৃষ্টি হওয়ার সময় একটা চলমান ঘটনা, এটাকে বলা হচ্ছে একটা কি বলবো, চলমান ঘটনা। এটাও কিন্তু সময়, ঘটনা। খেয়াল করো, এটা একটা চলমান ঘটনা। যখন চলমান ঘটনা বোঝাবে সেটাও হোয়েন দিয়েই হবে। দেখো, হোয়েন, তারপর কী হবে? হি, এই সাবজেক্ট আনতে হবে না, এখানে হি আনা লাগবে না। এখানে যেহেতু এই পার তোমার বৃষ্টি পড়ার সময় বলছে, বৃষ্টি পড়ার সময়ে বৃষ্টি যখন হচ্ছিল তখন সে গেল, তখন এখানে ইটই হবে। ইট ওয়াজ রেনিং, মানে এটা হচ্ছে তোমার রেন ভার্বের সাবজেক্ট সাধারণত কি হয়? ইট হয়। রেন ভার্বের সাবজেক্ট ইট হয়। তাহলে হোয়েন ইট ওয়াজ রেনিং, এটা ব্যক্তিও বোঝাচ্ছে না। আর তাছাড়া বৃষ্টি পড়ার সময় তখন এইখানে তোমার ইট হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ দিয়ে এখানে একটা ক্লজ করে, আর রেনিং যেটা আছে সেটা রেখে দিতে হবে, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম, চলমান ঘটনা। আমি বাংলাতে লিখে দিয়েছি। চলমান ঘটনা যখন বোঝাবে তখন ঠিক এই নিয়মে হবে, পরের যে অংশটা আছে সেটা বসে যাবে। হি ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা হোয়েন দিয়ে কিছু নিয়ম শিখলাম। হোয়েন ইট ওয়াজ রেনিং হি ওয়েন্ট টু স্কুল, যখন বৃষ্টি হচ্ছিল তখন সে স্কুলে গেল। ঠিক আছে? তাহলে আমরা এখানে মোটামুটি ধরো 8 থেকে 8 নম্বর, ধরো এটা 9, এটা 9, তারপরে এটা 10, আমরা 10টা রুল কিন্তু অলরেডি শিখে গেলাম। এরপরে আমরা কি করব? এর পরের আবার আরও কিছু নিয়ম আছে, সেগুলো আমরা দেখি। তাহলে হোয়েনের বেশ কিছু রুল আছে যেগুলো মোটামুটি। আচ্ছা, এবার দেখো, কমপ্লেক্স থেকে আমরা কি করব? আমরা কিন্তু ই দিয়ে রিলেটিভ
প্রোনাউন যেমন রিলেটিভ প্রোনাউন যেমন কি জিনিস আছে, যেমন হু, তারপর হচ্ছে হুইস, হুইস, তারপর হোয়াট, তারপর হচ্ছে দ্যাট, এইগুলো দিয়ে করতে পারবো। এইগুলোর দ্বারা কমপ্লেক্স করতে পারবো আমরা। কমপ্লেক্স করার নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা কি করব, সিম্পল সেন্টেন্স, সিম্পল থেকে কিন্তু রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইস, হোয়াট, দ্যাট, এগুলো দিয়ে আমরা কমপ্লেক্স করা যাবে। কিভাবে করা যাবে দুই একটা দেখো, নিয়ম দেখো। প্রথমে দেখো এখানে আমরা একটু নিচে নামাই, এটা একেবারে ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ একেবারে ক্লোজ হয়ে গেছে। একটু সিম্পলটা নিচে লিখি তাহলে সুবিধা হবে। সিম্পল আর হচ্ছে কমপ্লেক্স, এটা তাহলে 10 নম্বর রুল গেল। 8, 9, 10, এবার 11, এটা 11, তারপর হচ্ছে এটা 12 হবে, এটা হবে হচ্ছে 13, হ্যাঁ। এবার দেখো আমরা কতগুলো জিনিস করতে পারি। দেখো, দ্য ম্যান ওয়ার্কিং ইন এ স্কুল is my father. দেখো এখানে একটু অস্পষ্ট হয়ে আছে, দেখো ইজ মাই ফাদার। দেখো বলছে দ্য ম্যান ওয়ার্কিং ইন এ স্কুল ইজ মাই ফাদার, ইজ মাই ফাদার। তাহলে এইটাকে আমরা যখন কমপ্লেক্স করব দেখো তখন কি হবে, দেখো দ্য ম্যান, এখানে এইখানে তোমার এইখানে দেখো কি একটা হু দিতে হবে। হু দিয়ে তোমার এই যে ভার্বের সাথে আইনজি যোগ করে দেওয়া আছে, এইটাকে পার্টিসিপল করে দেওয়া আছে, প্রেজেন্ট পার্টিসিপল, এইটাকে তোমার আবার মূল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে হু ওয়ার্কস ইন এ স্কুল, স্কুল ইজ মাই ফাদার। দেখো তাহলে কি বলছে, দি ম্যান হু ওয়ার্কস ইন এ স্কুল ইজ মাই ফাদার। তাহলে এখানে তোমার কী করতে হবে, যখন দেখতে পাবা যে সাবজেক্টের পরে এইরকম দেখবা যে পার্টিসিপল করে দেওয়া আছে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইনজি যোগ করে দেওয়া আছে, তখন তোমাকে মনে করতে হবে যে এখানে ব্যক্তি হলে হু বসবে, আর কোনো বস্তু যদি হয় তাহলে এখানে হু আর বসবে না, কি বসবে, হুইজ বসতে পারে, দ্যাট বসতে পারে, এগুলো হুইজ বা দ্যাটই বেশি বসে, সেগুলো বসিয়ে দেবা। কিন্তু এইখানে যদি ব্যক্তি হয়, ব্যক্তির পরে কিন্তু হুইজ বা দ্যাট বসে না, কি বসে, হু বসে। তাই এখানে হু বসাবা, আর যে ভার্বটা আছে এখানে অর্থাৎ এখানে পার্টিসিপল আছে, তার ওই আইন যে বাদ দিয়ে যে মূল ফর্মটা আছে এটাকে ভার্বে পরিণত করতে হবে, এবং ভার্বের সাথে এজ যোগ করতে হবে। কেন, কারণটা কি, দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ার্কের সাথে এজ যোগ হলো। এই আর একটা দেখো, ঠিক এর পাশাপাশি আরও নিয়ম আছে। দেখো রাজশাহী কোর্ট একাডেমি, ছোট করে লিখি পিএন স্কুল, পিএন স্কুল, স্কুল হুইচ, সরি, পিএন স্কুল founded, FOUNDED, founded in 1928, was famous in রাজশাহী সিটি, রাজশাহী
সিটি। ধরো এইরকম একটা সেন্টেন্স থাকলো, কী লিখলাম? পিএন স্কুল ফাউন্ডেড, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত হওয়া বা স্থাপিত হওয়া। পিএন স্কুল ফাউন্ডেড ইন 1928 ওয়াজ ফেমাস ইন রাজশাহী সিটি। রাজশাহী সিটির মধ্যে এটা একটা মানে 1928 সালে যে পিএন স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে বিখ্যাত একটা স্কুল এই শহরের মধ্যে। তাহলে এইটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে কী হবে দেখো, যে পিএন স্কুল এখানে দেখো হুইজ বা দ্যাট দেবা, হুইজ অবলিক দ্যাট যে কোনো একটা দিতে পারো তুমি বা তোমরা। তারপরে তুমি এটাকে প্যাসিভ ফর্মে করা লাগবে, ওয়াজ ফাউন্ডেড, এইটুকু কাজ। তারপরে যা আছে তাই, ইন 1928 ওয়াজ, কি আছে, ওয়াজ ফেমাস ইন রাজশাহী সিটি, রাজশাহী সিটিতে একটা বিখ্যাত স্কুল। কি বলছে? ওয়াজ ফাউন্ডেড ইন 1928, 1928 সালে এই পিএন স্কুল 1928 সালে স্থাপিত হয়েছিল। যে স্কুলটা হচ্ছে রাজশাহী সিটির মধ্যে একটা বিখ্যাত স্কুল। তাহলে এখানে হুইজ বা দ্যাট দিয়ে করতে পারবা। হুইজ বা দ্যাটের পরে কী করবা, যখন তুমি দেখবা পাস্ট পার্টিসিপল আছে, আগেরটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এবার থেকে পাস্ট পার্টিসিপল যদি থাকে কী করবা, তখন তোমার হুইজ বা দ্যাট দেওয়ার পরেই তুমি একটা হেল্পিং ভার্ব দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ভয়েস তোমরা হয়তো শিখেছো, এটা একটা প্যাসিভ ফর্মে আছে। এই জন্যে এখানে একটা হেল্পিং ভার্ব দিতে হবে। কি দেখে? তোমার পরের ভার্ব দেখে। এই যে এখানে একটা ভার্ব আছে ওয়াজ দেখে দেখতে হবে, খেয়াল করতে হবে যে এটা পাস্ট ফর্মে আছে। এখানে যদি ইজ থাকতো, এম ইজ আর, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম হতো। কিন্তু তোমার এই যে তোমার ফাউন্ডেড, অর্থাৎ এই যে তোমার পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপলটা এখানে হয়ে যাবে কি, এটাই পাস্ট পার্টিসিপল থাকবে, কিন্তু এটা ভার্ব হয়ে যাবে। এটা তখন ভার্বের কাজ করবে, আর এটা কাজ করছে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে? এটাকে অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এটা হচ্ছে মূল ফর্মের কাজ করছে, মূল ভার্বের কাজ করছে। তাই এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে গেল। ঠিক আছে? এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে কিন্তু মূল ভার্বের কাজ করে নাই। ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, আর এটাকে মূল ভার্বের কাজ করছে। এটা খেয়াল করতে হবে। তাহলে ফর্মটা কি দাঁড়াচ্ছে, যে হুইজ বা দ্যাট দিতে হবে। পিএন স্কুল লেখার পর হুইজ বা দ্যাট দিয়ে একটা ক্লজ তৈরি করে দিলাম। তারপরে সাহায্যকের ভার্ব বসাতে হবে অবশ্যই। তারপরে যে পাস্ট পার্টিসিপলটা আছে সেটাকে নিয়ে এসে এটাকে ভার্বের 3 নম্বর ফর্ম করে দিতে হবে, অর্থাৎ যা আছে সেটাই বসাতে হবে, এর কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে? কোনো পরিবর্তন হবে না, আর তারপরে যা আছে তাই। তাহলে দেখো আমরা রিলেটিভ প্রোনাউনগুলো দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারছি। এবার দেখো আরেকটা দেখো 13 নম্বর। 13 নম্বর হচ্ছে সিম্পল আর হচ্ছে কমপ্লেক্স। সিম্পল থেকে কমপ্লেক্স। তাহলে সিম্পল কি আছে দেখো, হি ইজ এ ইন্টেলিজেন্ট, তাহলে অ্যান হবে ইন্টেলিজেন্ট। হি ইজ এ ইন্টেলিজেন্ট বয়। ঠিক আছে? তাহলে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে হচ্ছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এইরকম যখন থাকবে তখন তোমরা খেয়াল করবা এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এইটাকে বাদ দিয়ে বাকিটা এবার বসিয়ে দেবা। দেখো হি ইজ এ বয়, তখন অ্যান থেকে তোমার কী হবে, এ হয়ে যাবে বয়। তারপর দেখবা এটা ব্যক্তি আছে হু, বয় ব্যক্তি, তো এই জন্য হু দিয়ে তারপর একটা সাহায্যকের ভার্ব দিতে হবে টেন্স অনুসারে। এখানে টেন্স খেয়াল করবা। তাহলে হু ইজ ইন্টেলিজেন্ট,
ইন্টেলিজেন্ট, ঠিক আছে, ইন্টেলিজেন্ট। কি লিখলাম? হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এরকম যখন থাকবে তখন অ্যাডজেক্টিভ থাকবে, অথবা এর সাথে অ্যাডভার্বও থাকতে পারে। হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় থাকতে পারে, সেটাও এই নিয়মে হবে। তখন ভেরি ইন্টেলিজেন্টটা চলে যাবে শেষে। অর্থাৎ এখানে হু দিবা, অথবা ব্যক্তি, এটা ব্যক্তি হলে হু দিবা, আর যদি বস্তু হয় বা ব্যক্তি ছাড়া যা কিছু হোক, তখন এখানে তোমার কী বসবে? হুইজ বা দ্যাট বসবে। তাহলে এখানে ব্যক্তি আছে, তাই হুইজ বসলো, তারপরে একটা ভার্ব বসবে। এইখানে যে ভার্বটা আছে সেই প্রেজেন্ট ফর্ম আছে, এটাও প্রেজেন্ট ফর্ম দিলাম। এটা পাস্ট ফর্ম থাকলে এখানে পাস্ট ফর্ম হতো। তারপরে এখানে অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম, অথবা এখানে যদি ভেরি থাকতো তাহলে ভেরি ইন্টেলিজেন্ট যদি হতো তাহলে ভেরি ইন্টেলিজেন্টই বসতো, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকলে সেটাও ওখানে চলে যাবে, অথবা শুধু অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ চলে যাবে। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের কিছু নিয়ম শিখলাম। এরপরে দেখো, এছাড়া আরও 2-4টা নিয়ম আছে। আমরা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে করতে পারবো, তারপরে তোমার নাউন ক্লজ করতে পারবো, এরকম কিছু নিয়ম আছে। দেখো, তুই একটা দেখাই, খেয়াল করো। রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ অ্যাডভার্ব দেখ। রিলেটিভ অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব দ্বারা কমপ্লেক্স, বুঝলা? দেখো, সিম্পল থেকে রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা কমপ্লেক্স। রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো ব্র্যাকেটে লিখে দিই একটা, যেমন আছে হোয়েন, তারপর আছে হোয়ার, তারপর আছে হাউ, এগুলো কিন্তু, তারপর আছে হোয়াই, এইগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব দ্বারাও আমরা করতে পারবো সিম্পল থেকে। কেমন করে করতে পারবো? দেখো, যে হি অথবা আই টোল্ড হিম, I told him the reason, REASON, reason of his অথবা হার দি, এখানে আরেকজন পার্সন দিতে হলে বুঝতে সুবিধা হবে। হার কামিং হিয়ার, খুব কাছাকাছি হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে গেলে একটু সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, একটু করি। কামিং হিয়ার, ঠিক আছে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে? দেখো, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে? দেখো, যে এই অংশটা পরিবর্তন হবে না। যখন রিজন বোঝাবে, কারণ, তখন হয় হোয়াই। তাহলে হোয়াই এখানে কে আছে? হার আছে, তাহলে সি হবে এখানে। হোয়াই সি, এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স, তাহলে কামটাকে কেম করে দিতে হবে। কেম হিয়ার। এখানে দেখো, রিলেটিভ অ্যাডভার্ব, আমরা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা করলাম। এটা যখন কারণ বোঝায় তখন হোয়াই হয়, যখন তোমার সময় বোঝালে কিন্তু হোয়েন হয়, আবার যখন স্থান বোঝায় প্লেস তখন হয় হোয়ার। তো আর একটা আমরা দেখি, দেখো এই নিয়মে। তাহলে এবার এটা কত নম্বর? 14 মনে হয়। এবার হচ্ছে 15 নম্বর। সিম্পল। দেখো, হি নিউ, he knew the place of her, the birthplace of her, অথবা হার বার্থ প্লেস এভাবে দেওয়া যাবে। হার বার্থ, BIRTH, বার্থ প্লেস, এইভাবে দিলে হয়। অথবা
দ্য বার্থ প্লেস, হার বার্থ প্লেস মানে তার জন্মভূমি কোথায় সে জানে, এটাকে স্থান বোঝাচ্ছে। তখন কমপ্লেক্স করতে গেলে দেখো কী হবে, হি নিউ হোয়ার শি ওয়াজ বর্ন। ঠিক আছে, তাহলে হোয়ার দিলাম। তাহলে এইভাবে আমরা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারাও কিন্তু আমরা কী করতে পারবো, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো। অর্থাৎ দুটো ক্লজ তৈরি হবে, দেখো এই পার একটা ক্লজ আছে, ওই পার একটা ক্লজ আছে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে কী হলো, হি নিউ হার বার্থ প্লেস, সে তার জন্মস্থান কোথায় জানে, তাই বলছে স্থানটা জানে, এটা একটা প্লেস বোঝাচ্ছে। হ্যাঁ, যখন প্লেস বলবে, অ্যাডভার্ব বা প্লেস বোঝাবে, তখন তোমার হোয়ার আসে। তাহলে এখানে বলছে হি নিউ হোয়ার শি ওয়াজ বর্ন, সে কোথায় জন্মেছিল সে জানে। এইগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এরপরে দেখো আমরা আর দুই একটা নিয়ম করতে পারি, আরও দুই একটা নিয়ম আছে। সেটা হচ্ছে এইরকম যে আমরা দেখো হচ্ছে নাউন অথবা নাউন কি ক্লজ দ্বারা কি কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম এরকম আছে। দেখো এরকম হি, এবার কত নম্বর হবে, এবার হবে হচ্ছে এটা 16, এটা হবে 17। তাহলে হি, দেখো হি কি বললাম, নাউন ক্লজ। হি আস্কড মি হিজ নেম, যদি এরকম থাকে তাহলে কমপ্লেক্স করার সময় কী করবা, দেখো হি asked me what his name was, এখানে পাস্ট টেন্স আছে তাই ওয়াজ। দেখো এটা একটা অংশ হয়ে গেল, আবার এখান থেকে এটা একটা অংশ হয়ে গেল, এই যে আমরা করতে পারলাম। হ্যাঁ, এরকম নাউন অথবা অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ বলো, নাউন ক্লজ বলো, এগুলো দিয়েও আমরা এক্সটেনশন করে কিন্তু বর্ধিত করে বা এটাকে লম্বা বড় করে আমরা এই ক্লজটা তৈরি করে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তারপর দেখো আরেকটা নিয়ম আছে যে বিকজ অফ দিয়ে একটা বিকজ হয়, এটা আরেকটা নিয়ম, CAUSE, বিকজ অফ হিজ বিং poor he is honest, HONEST। দেখো খেয়াল করো, বিকজ অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, এটা কিন্তু এই নিয়মে না, এটা কিন্তু আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম কী আছে, বিকজ অফ যদি থাকে, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা উইং অফ, উইং টু, এই ধরনের কিছু ফ্রেজ থাকবে। এই ফ্রেজগুলো যখন থাকে তখন সেইগুলো কি বলা হয়, কনজাংশন অফ রিজন। কনজাংশন অফ রিজন মানে তো কারণ যদি বোঝায়, তখন তোমার এইটা সিন্স বা অ্যাজ দিয়ে করতে পারবা। সিন্স দিয়ে করা যাবে অথবা অ্যাজ দিয়ে করা যাবে। ধরো একটা অ্যাজ দিয়ে করে দিই তোমাদেরকে, অ্যাজ, তারপর কি এখানে হিজটাকে তোমার সাবজেক্ট ফর্ম করতে হবে, পসেসিভ ফর্মকে সাবজেক্ট ফর্ম, তারপর এই যে বিংটা আছে, বিং মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে আমরা মূল ফর্মে যখন ফিরে আসবো, তো এটা প্রেজেন্ট টেন্স আছে তাই এখানে ইজ দিতে হবে। ইজ কী হবে, তাহলে বিংটা উঠে যাবে, তার পোর হবে, তারপরে আর একটা ক্লজ তৈরি হবে, হি ইজ অনেস্ট। বাকি অংশটা বসা দিলে হয়ে গেল। এই অ্যাজ হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা আরেকভাবে করা যায়। দেখো
সিম্পল কমপ্লেক্স কিভাবে করা যায় দেখো, বিকজ CAUSE because of his illness because of his illness he could not go to school। দেখো এটা একই জিনিস কিন্তু একটু পার্থক্য আছে, আমি সেটা তোমাদেরকে বলছি। বলছে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু স্কুল। এটাও কিন্তু কনজাংশন অফ রিজন, তাহলে এইটাও কিন্তু ওই একই নিয়মে করতে, এটা সিন্স দিয়ে করে দিলাম, SI সিন্স তারপর এখানে হিজটাকে হি করে দিতে হবে, হার থাকলে মানে এখানে হার থাকলে এখানে সি হতো। আর এইখানে দেখো তোমার খেয়াল করো যে আগের যে বিং আছে এখানে বিং নাই, কিন্তু এখানে বিংটা তুলে দিলাম, দিয়ে এটাকে নাউন করে দিলাম, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। এখানে খেয়াল করো বিংয়ের পরে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু যদি এখানে বিং না থাকতো তাহলে এটা কিন্তু পোর না হ্যাভ প্রভার্টি হতো, দারিদ্রতা। এখানে দেখো ইল না হয়ে ইলনেস হয়ে গেছে, কেন? যখন আমি এখানে বি ভার্বটা বা হ্যাভ ভার্বটা থাকবে না তখন কিন্তু এটা নাউনে পরিণত করতে হবে, এটাও নাউনে পরিণত করতে হতো, কিন্তু বিং থাকলে আর নাউনে পরিণত করার দরকার নাই। তাহলে এটা একটা নাউন, যদি নাউন হয় তখন তোমার এই বিংটা আসে না, অর্থাৎ আইএনজি ফর্ম দরকার নাই। কিন্তু এইখানে তোমাকে সাহায্যকে ভার বসাতে হবে, এম ইজ আর ওয়াজ আর আসবে। তাহলে এখানে কী আছে যে সিন্স হি, এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স, ওয়াজ। দেখো হি ওয়াজ ইল, তখন এখানে ইল করে দিতে হবে, তারপরে যা আছে তাই বসাতে হবে। হি কুড নট গো টু স্কুল। ঠিক আছে, এখানে দেখো এটা অস্পষ্ট হচ্ছে, এটা একটু স্পষ্ট করে লিখে দিই। তাহলে বিকজ হি ওয়াজ ইল, তারপরে কমা, ঠিক আছে। তাহলে এখানে কী লাগাচ্ছে? সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু স্কুল, সেই স্কুলে যেতে পারলো না। তাহলে এইটাই আমরা দুটা নিয়মে করতে পারবো, একটা আমরা বিং দিয়ে করতে পারবো, অর্থাৎ আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম দিয়ে করতে পারবো। আর আইএনজি ফর্ম যখনই তুলে দেবো তখন আমাকে এই পরের যে ইয়েটা থাকে, অ্যাডজেক্টিভটা থাকে, সেটা আমরা নাউন করে দেব। নাউন করে দিলে তখন এই বিংটা থাকে না। কিন্তু আমরা যখন করব, কমপ্লেক্স করব, তখন কিন্তু এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যখন যেটা প্রয়োজন আনতে হবে, এখানে ভার্ব বসাতে হবে, সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে, কুড আছে, এই জন্য এখানে ওয়াজ বসালাম। তাহলে নিশ্চয়ই আজকের এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো, এবং আমি অনেকগুলো আলোচনা করলাম, প্রায় 17টা রুল তোমাদেরকে দিলাম। এই এতগুলো রুল, এই রুলগুলো তোমরা যখন মনে থাকবে, এইগুলো মনে করার চেষ্টা করতে হবে, কারণ আমি কয়েকদিনে 2 দিন 3 দিনে এই ক্লাসগুলো নিয়েছি এবং এই রুলগুলো দিলাম তোমাদেরকে। এই রুলগুলো যদি মনে থাকে, আমার যেমন মনে আছে, এইভাবে তোমাদেরকেও মনে রাখতে হবে আর এই পয়েন্ট আউট করতে হবে, তাহলেই তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স খুব সহজেই করতে পারবা। আবার এই রুলটা যখন জানবা, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স করা যাবে, এটাকে ঘুরিয়ে দিলে আবার কী হয়? কমপ্লেক্স থেকে সিম্পল হয়। কমপ্লেক্স থেকে সিম্পলটা আমি প্রথমে শিখিয়েছি, দেখবা কমপ্লেক্স থেকে যে একটা সিম্পল, তোমরা এইটাও যদি তোমরা দেখো তাহলে কিন্তু ওই রুলের সাথে এটা ম্যাচ করলে দেখবা যে ঘুরে গেছে, উল্টে গেছে। আগে কমপ্লেক্স থেকে সিম্পল হলো, এবার সিম্পল থেকে কমপ্লেক্স। তাহলে দুটার মধ্যে একটা বেশ আছে, নিয়মের মধ্যে একটা মিল আছে, তখন ওটাকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে এবং তখন বুঝতে সুবিধা হবে। এই দুটো নিয়ম সুন্দর করে করবা। তাহলে এছাড়াও অন্যান্য নিয়ম তোমাদেরকে প্রায় শেখানো হয়ে গেছে, আরও 2-1টা হয়তো বাকি আছে, মানে অন্য নিয়মগুলো। এটা হচ্ছে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স আমরা আলোচনা অনেক করলাম, এবং এই আলোচনাগুলো জানলেই তোমাদের সবগুলো পারবা। আর এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বিষয় দিয়ে
আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ উইল কিপ ওয়েল and study will be going on.